যৌথ প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী এই দুই দেশের কোনো একটি আক্রান্ত হলে যৌথভাবে তা মোকাবেলা ও প্রতিরোধ গড়ে তুলবে রিয়াদ ও ইসলামাবাদ। কিন্তু কিভাবে কাজ করবে এই চুক্তি? কেনই বা এমন চুক্তি করতে হলো এশিয়া মহাদেশের দুই প্রান্তে থাকা দুই মুসলিম প্রধান দেশকে? কোন দেশের সামরিক সক্ষমতা আসলে কতটা? এই চুক্তির ফলে পাকিস্তান কি সুবিধা পাবে আর সৌদি আরবই বা কি ধরনের হুমকি মোকাবেলা করতে পারবে? এসবই থাকছে আজকের বিশ্লেষণে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে সৌদি আরবের সক্রিয় সেনা সদস্য 2,57,000। অন্যদিকে পাকিস্তানেতে বেশ এগিয়ে, তাদের রয়েছে 6,54,000 সক্রিয় সেনা। রিজার্ভ সেনা একেবারেই নেই সৌদি আরবের, বিপরীতে 5,50,000 রয়েছে পাকিস্তানের। তবে প্রতিরক্ষা বাজেটে এগিয়ে সৌদি আরব, তাদের বাজেট $7,476 কোটি। অন্যদিকে পাকিস্তানের মাত্র $764 কোটি। যুদ্ধবিমানে এগিয়ে আছে পাকিস্তান, তাদের রয়েছে 328টি যুদ্ধবিমান, যেখানে সৌদি আরবের আছে 283টি। তবে এরিয়াল ট্যাঙ্কার সাজোয়া যানে এগিয়ে সৌদি আরব। অন্যদিকে সাবমেরিন পাকিস্তানের আছে 8টি, সৌদি আরবের নেই একটিও। কামানের ক্ষেত্রেও এগিয়ে পাকিস্তান, তাদের রয়েছে 662টি, আর সৌদি আরবের রয়েছে অর্ধেকেরও কম, মাত্র 332টি কামান। কেন এই চুক্তি? সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তির পেছনে রয়েছে পারস্পরিক স্বার্থ এবং নিরাপত্তা ঝুঁকি কমানোর পরিকল্পনা। সৌদি আরব চায় তার সামরিক শক্তি ও প্রতিরক্ষা কাঠামোকে আধুনিকায়ন করতে। পাকিস্তানের অভিজ্ঞতা এবং পারমাণবিক শক্তির উপস্থিতি সৌদির জন্য গুরুত্বপূর্ণ, কারণ ইয়েমেনের যুদ্ধ, হুথি বিদ্রোহ, ইরান সৌদি উত্তেজনা, এসব প্রেক্ষাপটে সৌদি আরব চায় বিশ্বস্ত সামরিক অংশীদার, যে দেশ প্রয়োজনে পাশে দাঁড়াবে। অন্যদিকে পাকিস্তান নিজেও অর্থনৈতিক ও কৌশলগত কারণে সৌদির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী। পাকিস্তান দীর্ঘদিন ধরেই সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র। 1990 থেকে শুরু করে আজ পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর অনেক সদস্য সৌদি আরবে প্রশিক্ষক ও পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। এ চুক্তি কার বিরুদ্ধে যৌথ প্রতিরোধ? সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা চুক্তি আসলে নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা কাঠামো তৈরির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভারতের জন্য এ চুক্তি দুশ্চিন্তার কারণ হবে। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, দুই দেশই পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ। ফলে প্রতিবেশী দেশের এ ধরনের কোনো যৌথ প্রতিরক্ষা চুক্তিতে নিঃসন্দেহে চিন্তিত ভারত। এরই মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও দেখিয়েছে দেশটি, কারণ ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে রয়েছে সীমান্ত ও কাশ্মীর ইস্যুতে উত্তেজনা। ফলে পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাক কিংবা অন্য কোনো দেশের সরাসরি প্রতিরক্ষা সহায়তা পাক, এটি ভারত চাইবে না। এ চুক্তির ফলে সৌদি আরব যদি পাকিস্তানের সেনাবাহিনীকে অর্থায়ন করে বা সামরিক সরঞ্জাম দেয়, তাহলে পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে। অন্যদিকে চীন ইতিমধ্যেই পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র। যদি সৌদি আরবও সেই ঘনিষ্ঠতায় যুক্ত হয়, তবে এটি ভারতের জন্য জিও স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। মারফাতুন রুচি, স্টার নিউজ।